আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড ২০২৫ তোমাদের বীজগাণিতিক অংশের প্রশ্নপত্রের যে ২ নম্বরটি প্রশ্ন ছিল, সেই ২ নম্বর প্রশ্নটা নিয়ে। আশা করছি তোমরা আজকের এই ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে এই ধরনের যেকোনো প্রশ্নের অ্যান্সার খুব সহজেই সমাধান করতে পারবে। তুমি দেখছো ম্যাথ গাইডলাইন ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে রয়েছি আমি এমটি হারুনুর রশিদ, বিএসসি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। চলো আমরা আজকে এই প্রশ্নটির সমাধান দেখে নিই। শুরুতে আমাদের উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটি কিন্তু ২টি ভাগে বিভক্ত, অর্থাৎ উদ্দীপকে ২টো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট ১ এবং পয়েন্ট ২। সেই ২টা পয়েন্টের আলোকে কিন্তু আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। যদিও আমাদের ক নাম্বারের সাথে কিন্তু উদ্দীপকের সম্পর্ক নেই। আমাদের ক নাম্বারে বলা আছে যে ২টি সংখ্যার যদি অনুপাত 4:5 হয় তাহলে এদের লসাগু, এবং এদের লসাগু হচ্ছে 60 বা 60, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো আমরা অনুপাত থেকে আমরা ২টা সংখ্যা ধরে নিব, যে একটি সংখ্যা হচ্ছে 4x, আরেকটা সংখ্যা হচ্ছে 5x, এবং তাদের লসাগু হচ্ছে 20x। আচ্ছা, লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা যদি মনে করে দিই তোমাদের বিষয়টি। লসাগু নির্ণয় করার জন্য কমন, আনকমন সবকিছুই কিন্তু নিতে হয়। যেমন 4x আর 5x এর যদি লসাগু নির্ণয় করো, এখানে যা কিছু কমন যায় সেটাও নিতে হবে, যা কিছু কমন না যায় সেটাও নিতে হবে। তার মানে এখানে 4 নিতে হবে, তারপরে গুণন আকারে 5 নিতে হবে, এবং যেটা কমন গেছে সেটাও কিন্তু নিতে হবে। তাহলে সবগুলো গুণফলই হচ্ছে আমাদের লসাগু, সেটা হচ্ছে 20x। তো আমাদের লসাগু যেহেতু 60 দেওয়া আছে, তাহলে 20x = 60 এটা আমরা লিখতে পারি। এখান থেকে x এর মান নির্ণয় করার জন্য আমরা 60 এর নিচে কিন্তু আমরা 20 কে ভাগ করব। কারণ এখানে 20 গুণ আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 60/20 সমান হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু প্রথম সংখ্যা 4x ধরেছিলাম, বা ২ টি সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি 4x হয়, x এর সাথে মানে x এর মান যেহেতু 3, তাহলে 4 এর সাথে x গুণ করলে বা 3 গুণ করলে হবে 12। তার মানে একটি সংখ্যা 12, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 5x। 5x মানে কি? 5 গুণন 3 = 15। অর্থাৎ একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা হচ্ছে 15। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নটি সলভ করার জন্য আমাদের উদ্দীপকের যে ১ নম্বর পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্ট থেকে আমাদের এই উদ্দীপকটি প্রমাণ করতে হবে। তো তোমরা যদি বিষয়টা একটু খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ এইখানে আমাদের যে উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক অনুযায়ী আমাদের কি কাজ করতে হবে একটু খেয়াল করলে তোমরা একটু বিষয়টা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ যেকোনো মূল্যে আমাদের এক্সটাকে এক মানে আলাদা করতে হবে। এক্সটাকে আমরা আলাদা করব, এবং তোমরা জানো এখানে অবশ্যই যোজন বিয়োজন করা হয়েছে। যোজন বিয়োজন করার জন্য অবশ্যই x ভাগ 3 কিন্তু লাগবে। যখনই x ভাগ 3 এ থাকবে, তাহলে কিন্তু উপরে যোজন করলে x + 3a হয়, এবং বিয়োগ করলে x - 3 হয়। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এই কাজগুলো আমাকে করতে হবে, অর্থাৎ যেকোনোভাবে x কে আলাদা করতে হবে, এবং 3a কে এইটার জন্য আমাদেরকে নিচে নিতে হবে, এবং এইটার জন্য 3b কে নিচে নিতে হবে। অর্থাৎ x এর ভাগ আকারে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা অনায়াসে সমাধানটি পেয়ে যাবে। চলো আমরা যেই কথা সেইভাবে কাজটি করার চেষ্টা করি। তো শুরুতে আমাদের যে অংশটা দেওয়া ছিল আমরা লিখে নিলাম, এবং এইখান থেকে আমাদের টার্গেট হলো x টাকে আলাদা করা। আমি তোমাদেরকে পূর্বেই বলে নিলাম। তো এই ২ টা রাশি থেকে আমি স আ এখান থেকে 6ab কে আমি ডান পাশে রাখলাম, যেহেতু আমি x এর মান নির্ণয় করব, এবং এই প্রথম ২ টা রাশি থেকে আমরা x কে কমন নেব, তাহলে থাকে a + b। এবার যেহেতু x এর মান নির্ণয় করব, তাহলে a + b এখানে আমি ভাগ হয়ে যাবে, অর্থাৎ x = 6ab ভাগ a + b। আমরা আগেই বলে নিয়েছি যে x এর নিচে আমাদের 3a লাগবে। তাই অবশ্যই আমরা x কে 3a দ্বারা ভাগ করে নিলাম। x কে যখনই আমরা 3a দ্বারা ভাগ করব, তখন আমাদের আসলে বিষয়টা কি হবে? যেহেতু আমরা উভয় পাশে x কে 3a দ্বারা ভাগ করতে হবে। এক পাশে করলে কিন্তু আমাদের সমান চিহ্ন আর থাকে না। তো আমি এখানে 1/3 টা লিখে নিলাম। এই a দিয়ে যদি আমি এই a কে কাটি তাহলে কাটা যায়, এবং এই 3 দ্বারা যদি আমি 6 কে কাটি তাহলে হয় 2b। 2 থাকে, এবং 2 এর সাথে b গুণ করলে হয় 2b। তার মানে x ভাগ 3 এর সমান 2b প্লাস a প্লাস d। এবার আমাদের যোজন বিয়োজনের যে কাজটা সেটা কিন্তু সেরে নিতে হবে। তাহলে x প্লাস 3 হয়। এরপর x মাইনাস 3a। তোমরা যোজন বিয়োজন যারা না বোঝো তাদের জন্য বলি। উপরে যে লবটা থাকে সেই লবটা কিন্তু স্থির থাকে। এখানে ২ পাশে মানে উপরে এবং নিচে লিখে নিতে হয়। এবার যোজন করলে উপরে এই নিচের যে হরটা আছে সেটা উপরে যে যোগ হবে, এবং বিয়োজন করলে এই নিচের হরটা যায় কিন্তু বিয়োগ হবে। সেম ভাবে এখানে আমাদের 2b উপরে আছে, তাহলে 2b কিন্তু এখানে ফিক্সড রইলো। এবার এইটা a প্লাস b উপরে যায় কি হলো? যোজনের জন্য যোগ হয়ে গেল,
এবার বিয়োজনের জন্য যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে সামনে ২ জনের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে যদি আমরা কাটাকাটি সিস্টেমটা করি, আমাদের বাম পাশে কোনো কিছু কাটাকাটি যায় না। কারণ আমরা এই রাশিটার মানই বের করার চেষ্টা করতেছি। এবার আমাদের a আছে একটা, তাহলে a আর 2b আর হচ্ছে আরেকটা b যদি যোগ করি তাহলে হয় 3b। এবার এখান থেকে যেটা আমরা যদি প্লাস আল্লাহর আগে লিখি, তাহলে 2b থেকে একটা b বাদ দিলে b থাকে আর মাইনাস a, অর্থাৎ x + 3a x - 3a সমান হচ্ছে আমাদের 3a + 3b ভাগ b - a। আশা করি তোমরা এই অংশটা বুঝে গেছো। এবার আবারও আমরা x এর মান থেকে শুরু করব। এবার x কে আমরা b দ্বারা ভাগ করব, 3b দ্বারা। 3b দ্বারা ভাগ করলে আমাদের কাটাকাটি যে এখান থেকে কাটাকাটি গিয়ে আমাদের থাকবে 2a। তো এবার আমরা আবারও যোজন বিয়োজনটা করে নেব। যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে তোমাদের কি x + 3b x - 3b হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2a উপরে থাকলো আমাদের, তাহলে থাকবে উপরে a + b যোগ হবে এবং a - b, মানে a + b আবার বিয়োগ হয়ে -a - b হয়ে গেল। অর্থাৎ x + 3b ভাগ x - 3b ইকুয়াল হচ্ছে আর a যোগ করলে 3a আর একটা b থাকবে। এবার 2a থেকে যদি a বাদ দিই তাহলে a থাকে এবং একটা -b থাকে। তাহলে আমরা ২ টা সমীকরণ আকারে পেয়ে গেলাম, ১ নং এবং ২ নং সমীকরণ। এবার ১ নং এবং ২ নং সমীকরণ থেকে কিন্তু আমরা আমাদের পরবর্তী যে মানটা সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো পরবর্তী মানটা আমরা এখানে বের করব যে ১ নং ও ২ নং সমীকরণ যোগ করি। তাহলে ১ নং সমীকরণ আমাদের ছিল x + 3a ভাগ x - 3a, বাম পাশের কথা বলতেছি। আর বাম পাশে ছিল কি x + 3b x - 3b। আর আমাদের ডান কি বলে, এটার মান ছিল এটা এবং এটার মান ছিল এটা। মাঝখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে। যেহেতু আমাদের বাম পাশে কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা বাম পাশের মানটাই বের করব। তাহলে ডান পাশে আমরা একটু চিন্তা ভাবনা করি। দেখো এখানে b - a আছে, আমরা রাখলাম। তাহলে এই a - b কে চেঞ্জ করে আমরা b - a করব। এর জন্য আমরা এভাবে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নিয়ে b - a আমরা লিখতে পারি। তখন আমাদের রাশির মান কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে এই b এর সামনে যে a মাইনাস এবং b এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কিন্তু আমাদের -b হয় এবং এই মাইনাসে কিন্তু +a হয়। জাস্ট এটা আমরা কমন আকারে লিখে নিয়েছি। দেখো আমাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখানেও আমাদের -b +a, এইখানে কিন্তু তাই আছে। কিন্তু আমরা কমন নেব। কমন নেওয়ার পর a মাইনাসটা আর এই যে প্লাসটা কাজ করবে। তখন প্লাস মাইনাসে হবে মাইনাস। আর তখন আমরা লিখতে পারবো b - a। আমাদের নিচে হর যদি একই থাকে, তাহলে আমাদের ভগ্নাংশে যদি বিয়োগ করি, তাহলে এখানে একটা লসাগু আমাদের নিয়ে নিতে হয়। এবার উপরে যে রাশিটা থাকে সেটা আমরা নিয়ে নিলাম। দেন বিয়োগ দিয়ে নিচের রাশিটা লিখে দিতে হয়। এই পাশের রাশিটা লিখে দিতে হয়। যেহেতু মাইনাস বিয়োগ আছে এখানে, এই কারণে ২ জনের চিহ্ন, অর্থাৎ 3 এটা -3a হয়ে যাবে এবং b টা -b হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ এখানে আমাদের যোগ বিয়োগের একটা ব্যাপার-স্যাপার আছে। তুমি যদি 3b থেকে একটা b বাদ দাও তাহলে হবে 2b, আমি একটু লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে যে -3a থেকে যদি একটা a প্লাস a বাদ দাও তাহলে হবে -2a। এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে হবে b - a। এটুকু তো আমাদের এই যে এই উপরের অংশ কথা বলতেছি। নিচে ভাগ আছে b - a, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমাদের b - a এবং এই b - a কাটাকাটি যেয়ে থাকবে 2। আর এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান। এরপর আমরা গ নাম্বার করব। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে যে একটি জমির ক্ষেত্রফল হচ্ছে ৮৬৪ বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হুম এবং 3:2। অর্থাৎ একটা ২ টা জমির কথা বলা হচ্ছে। ২ টা জমির অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, কারণ জমিগুলো সাধারণত আয়তাকার থাকে। তো একটা জমির দৈর্ঘ্য এটা, অপর একটা জমির দৈর্ঘ্য একটা। কারণ দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যেরই অনুপাত বা ভাগ হয়। কখনো আমের সাথে কাঁঠালের হয় না। দৈর্ঘ্যের সাথে কখনো প্রস্থের হয় না। তাই এইটা হচ্ছে ২ টা জমির দৈর্ঘ্যের একটা অনুপাত। এটা হচ্ছে ২ টা জমির প্রস্থের ২ টা অনুপাত। এবং একটা জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে। সেইখান থেকে আমাদের অপর জমির যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু বের করতে হবে। চলো আমরা দেখে নেই অ্যান্সারটা। তো আমাদের অ্যান্সারটা আমরা এভাবে সাজাবো যে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে প্রথম জমির দৈর্ঘ্য ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত হলো 4:3।
প্রথম জমির প্রস্থ এবং দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত হলো 3:2। এবার আমরা ধরে নিচ্ছি প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 4x, অর্থাৎ অনুপাতের 4, এটাকে আমরা x আকারে ধরে নিলাম 4x। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 3x, এই অনুযায়ী আমাদের 3x। এবার প্রথম জমির প্রস্থ হচ্ছে আমরা প্রস্থটাকে y ধরে নিলাম, মানে 3y, এবং দ্বিতীয় জমির প্রস্থ হবে তাহলে 2y, কারণ আমাদের অনুপাত এখানে 2 দেওয়া আছে। এবার প্রথম জমির আমরা ক্ষেত্রফল বের করব। প্রথম জমির দৈর্ঘ্য যেহেতু 4x এবং প্রস্থ আমরা 3y বের করলাম, তাহলে গুণ করলে হচ্ছে 12xy। এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য 3x এবং প্রস্থ 2y = 6xy। এবার আমরা যদি লিখি প্রথম জমির ক্ষেত্রফল ইস টু বা অনুপাত দ্বিতীয় জমির ক্ষেত্রফল ইকুয়াল, প্রথম জমির ক্ষেত্রফল আমরা x সূত্রের মাধ্যমে বের করলাম 12xy, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সূত্রের মাধ্যমে বের করলাম 6xy। এটাকে আমরা এখন অনুপাতকে ভাগ আকারে প্রকাশ করব। ভাগ আকারে প্রকাশ করার জন্য প্রথম অংশটি হবে আমাদের লব এবং দ্বিতীয় অংশটি হবে আমাদের হর। আমরা এখানে লিখে নিয়েছি। এখানেও সেম, এটা হবে লব, এটা হবে হর। এটা যখন লেখা হয়ে যাবে তখন আমরা জানি যে আমাদের একটা জমির ক্ষেত্রফল বা প্রথম জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেটা হলো 864 বর্গমিটার। এটা আমরা লিখলাম। এবার এখানে কাটাকাটি করলে তোমরা দেখবে xy কাটাকাটি চলে যায়, 6 দিয়ে যদি বার করে কাটো তাহলে 2 হয়। তার মানে উপরে 864 ভাগ হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। এবার যদি আমরা আর গুণন বা যে গুণন তোমরা করতে চাও, যদি করতে থাকো, তাহলে 2 গুণন হয় দ্বিতীয় জমির ক্ষেত্রফল ইকুয়াল এইটা, মানে 864 সাথে কিন্তু 1 গুণ হয়। এবার এখান থেকে যদি আমরা এই 2 টা দিয়ে গুণ আছে যেহেতু গুণ ভাগ করে দিই, তাহলে হয় 433, দুঃখিত 432 বর্গমিটার। আর এটাই হচ্ছে আমাদের অপর জমির ক্ষেত্রফল বা দ্বিতীয় জমির ক্ষেত্রফল। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝে গেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।